মৌখিক আরেকটা ইবাদত আছে, সত্য কথা বলা। এশার নামাজের আগে কে যেন এই বিষয় নিয়ে আলোচনা করতেছিলেন, যিনি আলোচনা করতেছিলেন তিনি এই আলোচনার মধ্যে এটাও বলছে সত্য কথা বলা। বাকি আগে পরে তিনি কি আলোচনা করছে জানি না, ওই সত্য কথা বলা এই কথাটা আমি গেটে ঢুকার সময় শুনছি। আলহামদুলিল্লাহ, আচ্ছা যাই হোক, মানে এতটুকু আমি শুনছি। ওয়াজ সত্য কথা বলা এটা মৌখিক ইবাদত, সত্য কথা বলা মৌখিক ইবাদত। সত্যবাদিতার গুণে যারা গুণান্বিত তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলাম। যারা মিথ্যা কথা বলে না, যারা কথা বললে সত্য কথা বলে, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলাম। আমার প্রশ্ন হলো, আমার লাভটা কি হবে? মুফাসসিরে কেরাম বলেন, 1 নম্বর লাভ হলো আত্তাকওয়া ফিমা বাইনানা ও বাইনাল্লাহ, আমাদের মাঝে আর রবের মাঝে তাকওয়ার সম্পর্ক হবে। সুবহানাল্লাহ বলেন। সত্যবাদী যারা, এদেরকে যদি বন্ধুরূপে গ্রহণ করি আর এদের সান্নিধ্য যদি লাভ করার চেষ্টা করি, 1 নম্বর ফায়দা হলো আত্তাকওয়া ফিমা বাইনানা ও বাইনাল্লাহ, আমাদের মাঝে এবং আমাদের রবের মাঝে তাকওয়ার সম্পর্ক হবে। এমন এক সম্পর্ক গড়ে উঠবে, প্রকাশ্য দিবালোকে যেমন আমরা মুসল্লি যারা আছি গুনাহ করি না, ঠিক তদ্রূপ ভাবে অপ্রকাশ্য পরিবেশও আমার দ্বারা একটাও কি হবে না, গুনাহ হবে না। কারণ রবের সাথে আমার সম্পর্ক কি সম্পর্ক? তাকওয়ার সম্পর্ক। 2 নম্বর লাভ হলো এবং ফায়দা হলো, সত্যবাদিতা আমাকে এবং আপনাকে ভালো ভালো কাজে উপনীত করবে। আর ভালো ভালো কাজ একজন ইমানদারকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ বলেন। মুসলিম শরীফের 2607 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, ওয়া আলাইকুম বিসিদকি ফাইন্না সিদকা ইহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইহদি ইলাল জান্নাহ। আমার উম্মতেরা, সত্য বলাকে আবশ্যক করে নাও। ফাইন্না সিদকা ইহদি ইলাল বিররি, কারণ সত্যবাদিতা মানুষকে ভালো ভালো কাজে উপনীত করে। ওয়াইন্নাল বিররা ইহদি ইলাল জান্নাহ, আর ভালো ভালো কাজ মানুষকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। ওমা ইয়াজালুর রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা সিদকা, আমার উম্মতেরা সত্য কথা বলে এবং সত্যবাদিতার অন্বেষায় থাকে। হাত্তা ইকতাবা ইনদাল্লাহি সিদ্দিকান, একটি পর্যায়ে গিয়ে আল্লাহ তাআলা তার নামটা সিদ্দিকদের দপ্তরে উঠায় দেয়। এই হাদিস থেকে বোঝা গেল, সত্যবাদিতার গুণে যারা গুণান্বিত, এদের সংস্রব যদি আমরা অবলম্বন করতে পারি, তাহলে আল্লাহ তাআলার জান্নাত পর্যন্ত এই ভালো ভালো কাজগুলো আমাকে আপনাকে পৌঁছায় দিবে। আমরা এখানে যারা আছি সবাই কিন্তু আল্লাহর জান্নাত পাওয়ার আশায় এখানে বসে আছি না, ভিন্ন কোনো মাকসাদ আছে? বয়ানের পরে আপনাদেরকে ব্রেনের টোকা দেওয়া হবে এমন কোনো মাকসাদ আছে না? একমাত্র আল্লাহর জান্নাত লাভ করা আমার মাকসাদ। এখন কেউ যদি জান্নাতের অধিকারী হতে চায়, তাকে 2টি কাজ করতে হবে। 1 নম্বর কাজ হলো সে সত্যবাদিতার গুণে গুণান্বিত হবে। 2 নম্বর কাজ হলো যতদিন আল্লাহ বাঁচায় রাখে ভালো ভালো কাজ করার চেষ্টা করবে, কোনো গুনাহের কাজে সে সম্পৃক্ত থাকবে না। সুনানে ইবনে মাজাহ 3849 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, ওয়া আলাইকুম বিসসিদকি ফাইন্নাহু মাল বিররি ওয়া হুমা ফিল জান্নাহ ওয়া ইয়াকুম আল কাযিবা ফাইন্নাহু মাল ফুজুর ওয়া হুমা ফিন্নার। আমার আর আপনার নবী বলেন, আমার উম্মতেরা শোনো, সত্য কথা বলাকে তুমি আবশ্যক করে নাও। ফাইন্নাহু মাল বিররি, কারণ সত্যবাদিতার সম্পর্ক হলো ভালো ভালো কাজের সঙ্গে। ওহুমা ফিল জান্নাহ, আর এই 2 গুণের অধিকারী মানুষটাই জান্নাতের মালিক। ওয়াইয়াকুম আল কাযিবা, আমার উম্মতেরা মিথ্যাবাদিতা থেকে দূরে থাকো। ফাইন্নাহু মাল ফুজুর, কারণ মিথ্যাবাদিতার সম্পর্ক হলো গুনাহের কাজের সাথে। ওহুমা ফিন্নার, আর এই 2 গুণে গুণান্বিত ব্যক্তি কিয়ামতের মাঠে জাহান্নামের অধিকারী হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 2টা গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। 1 নম্বর গুণ হলো সত্যবাদিতা, এই গুণটা অর্জন করব। আর 2 নম্বর ভালো ভালো কাজ করার চেষ্টা করব, গুনাহের কাজ করব না। কখনো যদি বাহ্যিক দৃষ্টিতে আপনার কাছে মনে হয় যে সত্য বলার মধ্যে আপনি ধ্বংস দেখতেছেন,
অর্থাৎ পরিস্থিতি এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে, দৃশ্যত মনে হচ্ছে আপনি সত্য বললে বিপদে পড়বেন, এরপরও সত্যটাই বলা, কারণ সত্য বলার মধ্যেই নাজাত রেখেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আর তারগীব ও তারহিব এই কিতাবের 4442 4442 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররাউ আস-সিদকা ওয়া ইন রাআইতুম আন্নাল হালাকাতা ফিহি, আমার উম্মতেরা সর্বাত্মক সত্য অবলম্বন করো। ওয়া ইন তাহাররাউ ওয়া ইন রাআইতুম আন্নাল হালাকাতা ফিহি, যদিও বাহ্যিক দৃষ্টিতে সত্য বলার মধ্যে তুমি ধ্বংস দেখতে পাও, অর্থাৎ পরিস্থিতি এমন, দৃশ্যত মনে হচ্ছে সত্য বললে আপনি বিপদে পড়বেন, আপনি মুসিবতে পড়বেন, এরপরও সত্যটাই বলা, ফাইন্না ফিহিন নাজাতা, কেননা সত্য বলার মধ্যেই মুক্তি রেখেছেন কে? আল্লাহ তাআলা।